নমুনা দেখে নিতে চাই। সেই নমুনা হচ্ছে কিভাবে উচ্চকক্ষ গঠিত হবে, উচ্চকক্ষ কেমন হবে। মূলত আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটি সংসদ হবে। এখন যে ৩০০ আসনের সংসদ আছে সেটি নিম্নকক্ষ হিসাবে থাকবে, আর একটি উচ্চকক্ষ হবে যেখানে ১০০টি সংসদীয় আসন হবে। এই ১০০টি সংসদীয় আসন পিআরের ভিত্তিতে নির্বাচিত হবে। সেটি কিভাবে নির্বাচিত হবে আমরা সেটি একটু দেখানোর চেষ্টা করতেছি। আমরা সম্ভাব্য ধরে নিলাম, এটি একটা নমুনা, যে ধরে নিলাম আমাদের দেশে প্রায় ১২.৫ কোটি ভোটার আছে। ভোট গ্রহণ হওয়ার পরে সম্ভাব্য কাস্টিং ভোটের হার আমরা ধরলাম ৬০%, যেখানে ৭.৫ কোটি ভোট পড়েছে আমরা ধরে নিলাম। ৭.৫ কোটি ভোটের প্রত্যেক ১% ভোটের জন্য একটি করে আসন থাকবে উচ্চকক্ষে, অর্থাৎ ৭,৫০,০০০ ভোট যে পাবে সেই একটি করে আসন পাবে। আমরা যদি দেখি যে দল ক তারা নিম্নকক্ষে ৩০০টি আসনের মধ্যে ১৮০টি আসন পেয়েছে। ১৮০টি আসনের মধ্যে সব আসন মিলিয়ে দল ক পেয়েছে ২,৩২,৫০,০০০ ভোট। তার মানে তার প্রাপ্ত ভোটের হার ৩১%। সেই হিসাবে তিনি ৩১টি আসন পাবেন। যদি নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ বন্টন হতো তাহলে কিন্তু তিনি সেই দলটি ৬০টি আসন পেত। যেহেতু ভোটের শতাংশ হারে অর্থাৎ পিআরের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে সেহেতু সে 31টি আসন পাবে। দল খর হিসাবটা যদি আমরা ধরি, দল খ ধরা যাক ৬০টি আসন পেয়েছে ৩০০টি আসনের মধ্যে। এই ৬০টি আসনে সে ষাটটি আসনের সব মিলে যে কয়টি আসনে সে হেরেছে এবং জিতেছে সব মিলে সে ১,৮৭,৫০,০০০ ভোট পেয়েছে, যেটি মোট ভোটের 25%, অর্থাৎ সে 25টি আসন উচ্চকক্ষে নিশ্চিত করলো। দল গ আমরা ধরে নিলাম সে 30টি আসন জিতেছে। 30টি আসন যেই 30টি আসন জিতেছে এবং যেই আসনগুলোতে সে হেরেছে সবগুলো মিলে সে ১,৩৫,০০,০০০ ভোট পেয়েছে, যেটি মোট প্রাপ্ত ভোটের 18%। তার মানে সে উচ্চকক্ষে 18টি আসন নিশ্চিত করলো। দল ঘ আমরা ধরে নিলাম 27টি আসন পেয়েছে। এই 27টি আসনের যে কয়টিতে জিতেছে এবং যে কয়টিতে হেরেছে সব মিলে সে ১,১২,৫০,০০০ ভোট পেয়েছে, যা মোট প্রাপ্ত ভোটের 12%, অর্থাৎ সে 15টি আসন পেল উচ্চকক্ষে। দল উ 3টি আসন পেয়েছে, যার মোট ভোটের সংখ্যা 12,50,০০০। সে 7% ভোট পেয়েছে, যার কারণে সে 60টি আসন পেয়েছে। আর আমরা একেবারে শেষ যেটি দেখছি দল চ, সে নিম্নকক্ষে কোনো আসনই পায়নি। যে কয়টি আসনে সে নির্বাচন করেছে হেরে গিয়েও সে সব মিলে যদি ধরি যে সে 30 লাখ ভোট পেয়েছে, যেটি প্রাপ্ত ভোটের 4%। সে 4% অনুযায়ী সে উচ্চকক্ষে 4টি আসন পাবে। অর্থাৎ আমরা যে হিসাবটি আমরা দেখছি যে আসলে এর বাইরে যদি আমরা দেখি যে সংসদে উচ্চকক্ষের ভূমিকা কি থাকবে, উচ্চকক্ষের ভূমিকা থাকবে নিম্নকক্ষের প্রস্তাবিত আইন পর্যালোচনা করা, কিন্তু কোনো আইন সে প্রণয়ন করতে পারবে না। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকাতে পারবে না। 2 মাসের বেশি আটক রাখলে স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন হয়েছে বলে বিবেচিত হবে। উচ্চকক্ষ বিল অনুমোদন করলে উভয় কক্ষের অনুমোদিত বিল রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। উচ্চকক্ষের সংশোধনী বা সুপারিশ নিম্নকক্ষ সম্পূর্ণ বা আংশিক গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। উচ্চকক্ষ থেকে কোনো ফেরত পাঠানো বিল নিম্নকক্ষের অধিবেশনে পুনরায় পাশ হলে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। সংবিধান সংশোধন সংক্রান্ত যে কোনো বিল উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন করতে হবে।